অবস্থায় তুমি তোমার রবকে বিশ্বাস করো, তোমার রবকে ভয় করো, দেখবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির রাস্তা আমি খুলে দেব। আরে চাপাপাড়ার মানুষ তোমাকে ভালোবাসবে না তা কি হয়েছে? চাপাপাড়ার মানুষ না ভালোবাসলে নীলফামারীর মানুষ তোমাকে ভালোবাসবে। চাপাপাড়া মানুষ ভালো না বাসলে তোমাকে দিনাজপুরের মানুষ ভালোবাসবে। তুমি এখানে দাওয়াতি কাজ করবে না তো পৃথিবীর অন্য জায়গায় দাওয়াতি কাজ করতে পারবে। এখানে তোমার রিজিক হবে না তো পৃথিবীর অন্য জায়গায় তোমার রিজিক হবে। তুমি বিশ্বাস করো আল্লাহকে, তুমি ভয় করো আল্লাহকে, দেখবা আল্লাহ তোমার কি সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্তে পরিণত করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দেখো চাপাপাড়াবাসী, তুমি আল্লাহকে ভয় করো। তুমি ওখানে মিথ্যা সাক্ষীর বিপক্ষে তুমি সত্য সাক্ষী দিয়েছো, এজন্য চাপাপাড়ার চেয়ারম্যান তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, চাপাপাড়ার কি মেম্বার তোমার উপর ক্ষিপ্ত হয়েছে, চাপাপাড়ার প্রধান তোমার প্রতি ক্ষিপ্ত হয়েছে, চাপাপাড়ার সভাপতি সেক্রেটারি তোমার প্রতি ক্ষিপ্ত হয়েছে। এরকম মুয়াজ্জিন কেন সত্য কথা বললো, আমরা তাকে মিথ্যা সাক্ষী দিতে বলছি, ক্ষিপ্ত হয়েছে। আল্লাহ বলছে তোমার রিজিকের পথ বন্ধ করে দিয়েছে, তোমাকে কেউ কামলা নিতে ডাকবে না, তোমাকে কেউ বক্তব্য দিতে ডাকবে না, তোমাকে কোনো কাজে ডাকবে না। তুমি ব্যবসা করলে তোমার কাছ থেকে কোনো মানুষ ক্রয় করবে না কোনো মাল সম্পদ। অতএব তোমাকে এমন ভাবে বয়কট করবে যে তোমার রিজিক নষ্ট করে দিবে। যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, যাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল, যা তাবিঈনদের জমানায় ছিল, যাকে সালফে সালিহিনদের জমানায় ছিল, এমনটাই দাওয়াতি কাজ করতে যে তার রিজিক বন্ধ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতে এভাবে রিজিক দিয়েছেন যে যেভাবে রিজিক দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ কল্পনা করতে পারে না। একটা যখন পাখি তার নিজ বাসা থেকে যখন সে উড়ে চলে যায়, কোথায় যাচ্ছে, আবার সন্ধ্যাবেলায় পেট ভর করে চলে আসছে, সে বুঝতে পারে না যে কোথায় খাবার আমার হবে কি হবে না। এমনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কল্পনাতীত তোমাকে রিজিক দান করবে। শর্ত আল্লাহকে ভয় করতে হবে, সংকীর্ণতা দূর হবে, শর্ত আল্লাহকে ভয় করতে হবে। যুবক চাপাপাড়াবাসী শুনো, আল্লাহকে ভয় করবে, তোমার অবশ্যই যত সংকীর্ণতা দূর হয়ে যাবে, যত মুসিবত দূর হয়ে যাবে, যত অভাব অনটন সব দূর হয়ে যাবে। মনে করো যে তোমার কারণে তোমার রিজিক সংকীর্ণ হয়ে আছে, তোমার সংকীর্ণ মনের কারণে তুমি প্রশস্ত রিজিক পাচ্ছ না। তুমি আল্লাহকে ভয় করো, কোনো মানুষের প্রতি তুমি ভরসা করিও না। যে ব্যক্তি আল্লাহর প্রতি নির্ভরশীল হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর প্রতি নির্ভরশীল হবে, আল্লাহ ছাড়া কেউ আমাকে সাহায্য করবে না, এমনটা কি আকীদা বিশ্বাস পোষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহান। আরে আল্লাহ যদি আপনার থাকে তাহলে আপনার কিসের চিন্তা?